আপনি কি জানেন বছরের এমন একটি তিথি আছে যেদিন আপনি যা শুভ কাজ করবেন তার ফল কখনোই ক্ষয় হবে না? হ্যাঁ, ঠিকই শুনছেন। অক্ষয় তৃতীয়া এমনই এক পবিত্র দিন, কিন্তু কবে এই তিথি, কিভাবে পালন করবেন, আর কোন ভুল করলে পুণ্য নষ্ট হতে পারে, আজ সব জানবো বিস্তারিত। অক্ষয় তৃতীয়া কবে? অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। 2026 সালে এটি পড়বে 19শে এপ্রিল। এই দিনকে অক্ষয় বলা হয় কারণ এই দিনে করা পুণ্য, দান, জপ, তপস্যা কখনো নষ্ট হয় না। এই দিন ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা এই তিথিতেই হয়েছে বলে মানা হয়। মহাভারতের গুরুত্বপূর্ণ ঘটনাও এই দিনের সাথে যুক্ত। তাই এই দিনকে অত্যন্ত শুভ ও শক্তিশালী তিথি হিসেবে ধরা হয়। কিভাবে পালন করবেন? সকালবেলা ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ঘর পরিষ্কার রাখুন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন, তুলসী পাতা অর্পণ করুন, প্রদীপ জ্বালান, মন্ত্র জপ করুন, ওং নমো ভাগবতে বাসুদেবায়। উপবাস বা সৎ আহার গ্রহণ করুন, সারাদিন ভগবানের নাম জপ করুন, ধর্মীয় কাহিনী শুনুন বা পাঠ করুন। এই দিনে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্নদান, বস্ত্রদান, গরিবদের সাহায্য। বিশ্বাস করা হয় এই দিনে দান অক্ষয় ফল দেয়। এবার আসুন কি করবেন না। মিথ্যা কথা বলবেন না, কারো ক্ষতি করবেন না, রাগ, হিংসা, অহংকার পরিত্যাগ করতে হবে। অপবিত্র খাবার গ্রহণ করবেন না, ঝগড়া বা অশান্তি করা যাবে না। এই ভুলগুলো করলে পুণ্য কমে যেতে পারে। অনেকে শুধু সোনা কেনাকেই অক্ষয় তৃতীয়ার মূল কাজ মনে করেন, কিন্তু আসল বিষয় হলো ভক্তি, দান এবং সৎ কাজ। তাহলে কি করা সবচেয়ে ভালো? এই দিনে ভগবানের নাম জপ, দান করা, ভালো কাজ করা, গরিবদের সাহায্য, আত্মশুদ্ধি এগুলোই বেশি বেশি করা উচিত। অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় সত্যিকারের সম্পদ হলো পুণ্য ও ভক্তি, যা কখনো নষ্ট হয় না। আপনি যদি সত্যিকারের শান্তি ও আশীর্বাদ চান, তাহলে অক্ষয় তৃতীয়ার এই দিনটি সঠিকভাবে পালন করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।